ওখানে তো দেখছি বিদ্যুৎ দিদিকে পুজো করেছে, আর বিদ্যুৎ দিদি তো আমাকে সহ্যই করে না। আর এরাই সবথেকে বড় সরস্বতী ঠাকুর বানিয়েছে। যাই হোক ওসব ভেবে লাভ নেই, সরস্বতী মায়ের দর্শন করে যাই, প্রসাদটা খেয়েই আসি। আমি মুসলিম হয়ে সরস্বতী মায়ের পায়ে মাথা ঠুকলাম। দিদি আমাকে প্রসাদ দাও। এই তুই মুসলিম হয়ে আমাদের হিন্দুদের পূজায় আসিস, পুজোটা দিলে তো নষ্ট করে যা করে এখান থেকে। দিদি তুমি আমাকে মুসলিম বলে তাড়িয়ে দিচ্ছ? দিদি মুসলিমরাও তো লেখাপড়া করে, কিন্তু মা সরস্বতী কখনোই বলেনি মুসলিমরা কখনোই লেখাপড়া করতে পারে না। আর আমাদের স্কুলে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সবাই কিন্তু মুসলিম, সেটা ভেবে দেখেছো একবার? দিদি আর তোমার ভাই তো ওই মুসলিম টিচারদের কাছেই পড়ে, কোথায় তখন তোমাদের চার্জ যায় না? আরে ও তো ঠিক বলেছে অঙ্কুল, সরি রে, তুই আজ আমার চোখ খুলে দিয়েছিস। এই নে তুই পোশাকটা নে, আমাকে ক্ষমা করে দিস রে। হ্যাঁ, আমাদের ধর্ম আলাদা হলেও আমরা সব মানুষই কিন্তু সমান, আর কাউকে কোনো পরিস্থিতিতে ছোট করা ঠিক না।